বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে 3 দিনের হরতাল শুরু হয়েছে। বাগেরহাট থেকে হরতালের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, বাগেরহাটে হরতালের কি প্রভাব দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন, বাগেরহাটে কিন্তু 4টি আসনকে 3টি আসন করার প্রতিবাদে কিন্তু বাগেরহাটবাসী ফুঁসে উঠেছিল প্রথম থেকেই। কিন্তু আজ কিন্তু তারই ধারাবাহিকতায় আজ হরতালের যে 3 দিনের যে হরতালের কর্মসূচি দিয়েছিল তার কিন্তু আজ প্রথম দিন। বাগেরহাটের যে সর্বদলীয় সম্মিলিত কমিটি রয়েছে তারা কিন্তু বাগেরহাটবাসীর যাতে ভোগান্তি না হয় এই ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু আসলে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের যে যানবাহন চলাচল রয়েছে শহরের, এগুলো কিন্তু চালু রেখেছে। আমরা যদি একটু কথা বলি যে আসলে তাদের আর কি কি কর্মসূচি রয়েছে বা যে আজকে বাগেরহাট জেলার সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বানে 3 দিনের হরতাল শুরু হয়েছে। আজকে সকাল থেকেই আমরা টানা 3 দিন নয়, আজকের পুরো দিন এবং আগামীকাল ও পরশু অর্ধবেলা হরতালের আহ্বান করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা বারবার সরকার সহ নির্বাচন কমিশনকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দিন, 4টি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমরা আশ্চর্যজনক হলেও সত্য, আমরা বিভিন্ন কর্নার থেকে আমাদের উপর হুমকি, আমাদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আশ্চর্য হই, আমার অধিকার কেড়ে নিচ্ছে, আমি কাঁদতেও পারবো না, আন্দোলন করতে পারবো না। এজন্য তো আমরা জুলাই বিপ্লব আন্দোলন করিনি, এজন্য আমরা অভ্যুত্থান ঘটাইনি। আমরা চাই আমাদের উপরে কোনো বৈষম্য হবে না। যদি নির্বাচন কমিশন আমাদের এই দাবিটা মেনে না হয়, তাহলে আগামীতে আমরা কঠিন এবং কঠোর আন্দোলন দিতে বাধ্য হব, যে আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। যেমনটা শুনছিলেন, তারা কিন্তু বাগেরহাটবাসীর জন্য কিন্তু তারা আসলে এই হরতালের এই ধরনের কর্মসূচি রেখেছে। দূরপাল্লার যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও একজন সহকর্মী যুক্ত আছে, এবার চলে যাব তার কাছে। আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, সড়ক রেলপথ অবরোধের চিত্র কেমন দেখছেন, সার্বিকভাবে জানাবেন। জি সঞ্জিতা, গত কয়েকদিন ধরেই কিন্তু ফরিদপুরের 4 আসন ভাঙ্গার কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে এই এলাকার হামিদি এবং আলগি ইউনিয়নবাসী। তাদের দাবি একটাই, যে তাদের যে আলগি এবং হামিদি এই দুটি ইউনিয়ন নগরকান্দায় কেটে নেওয়া হয়েছে, এটা কিন্তু পুনরায় ভাঙ্গায় রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। গত 5 তারিখ থেকে ধারাবাহিক 11 দিন, এর মধ্যে 2 দিন শুক্র এবং শনিবার স্থগিত ছিল। গতকাল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিবৃতি দিয়েছিল ভাঙ্গাকে কেন্দ্র করে, তার আলোকেই কিন্তু ফরিদপুরের যে প্রশাসন, ভাঙ্গার প্রশাসন, তারা কিন্তু নড়ে বসেছে। তাদের প্রতিরোধে কিন্তু যারা এই এলাকায় অবরোধ করেছিল, অবরোধ থেকে তারা পিছু উঠেছে। তবে এখানকার যে এলাকাবাসী, তারা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে। তারা কিন্তু বলছে যে আমরা আমাদের অবরোধ তুলে নিতে পারি, কিন্তু আমাদের কর্মসূচির দিকে আমরা পিছু পা হব না। এর কারণেই তারা রাস্তায় আছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না পূরণ করা হবে, তারা কিন্তু রাস্তায় থাকবেন এবং শান্তিপূর্ণভাবে থাকবেন। তারা এখান থেকে অবরোধ থেকে যারা বক্তব্য দিচ্ছেন, তারা ইসিকে বলতেছেন যে তারা যেন তাদের প্রতি সহায় হয় এবং তাদের যে মানবিক জীবনযাত্রা থমকে গেছে, সে জায়গা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার জন্য তাদের প্রতি সহায় হবেন এবং তাদেরকে ভাঙ্গায় ছিল ভাঙ্গায় রাখবেন। তাতে তাদের যারা এখানকার বাসিন্দা আছে, তারা জীবনের যে দুর্ভোগগুলি আছে, দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গার সর্বশেষ। সঞ্জিতা। পিকুল, ধন্যবাদ আপনাকে।